ওকে, তাহলে আমরা আজকে হচ্ছে তৃতীয় ক্লাসে আসছি। গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে কারশফের কারেন্ট ল। হ্যাঁ, কারশফের কারেন্ট ল কি ছিল? কোনো একটা নোডে অ্যাপ্লাই হবে, সেই নোডে সাম অফ অল কারেন্ট ইকুয়াল কি হয়? জিরো। আগত কারেন্টগুলোকে আমরা সুবিধার জন্য প্লাস ধরছি, আর নির্গত কারেন্টগুলোকে মাইনাস ধরছি, তাই না? অ্যাপ্লাই হবে কোথায়? অ্যাপ্লাই হবে নোডে। কাজ করে কি নিয়ে? কারেন্ট নিয়ে। আর বের হবে সাধারণত হয় ভোল্টেজ, না হলে। তাহলে আমরা গতদিন একটা দেখছিলাম ম্যাথ, আমরা আজকে আর দু একটা ম্যাথ দেখবো। হ্যাঁ, দেখে তারপরে আমরা কেভিএলে যাব। তাহলে আজকে যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, এটা একটা চাকরির পরীক্ষার প্রশ্ন, BIWTA 2023-এ আসছে। হ্যাঁ, বলছে যে আই এর ভ্যালুটা বের করতে হবে। একটা ম্যাথ নেই, আরো দুই একটা ম্যাথ নেই নাকি? ঠিক আছে, দুইটা ম্যাথ নিলাম আমরা। তাহলে দেখো, আগে কি ছিল প্রশ্ন? নোড কাকে বলে, না কি ছিল সমস্যা? নোড মানে হচ্ছে যেখানেই কেউ মিলিত হবে সেটাই নোড। এখানে কি দেখো তো, এখানে কয়জন মিলিত হয়েছে? 1 2 3, এটা একটা নোড। এইখানে কয়জন মিলিত হয়েছে? তাও নোড। এক কথায় এখানে কয়জন মিলিত হয়েছে? 2 জন। নাকি এই দুনিয়ার সবগুলা? সবগুলো মিলিত হয়েছে না? তার মানে যেখানেই কেউ মিলিত হবে সেটাই একটা নোড। ঠিক আছে। আর বি ছিল কি? প্রত্যেকটা উপাদান একটা একটা, তাই না? আর লুপ ছিল কি, বা মেশ ছিল কি? একটা ছোট ছোট ঘর। তাহলে এখানে ছোট ছোট কয়টা ঘর? কয়টা আছে? একটা, 1 2 3, এখানে, তাই তো। ওকে, তাহলে এই ম্যাথটা আমাদেরকে আই বের করতে বলছে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে ইন জেনারেল আমাকে বলছে যে ফাইন্ড আউট আই এর ভ্যালু। তাহলে সাধারণত তিনটা সোর্সের জন্য সবাই সুপারপজিশন ভাবে, বাট আমরা কি করব? আমরা নোডাল দিয়ে করতে চাই। হ্যাঁ, কেসিএল দিয়ে করতে চাই। হ্যাঁ, তাহলে আমরা তার জন্য কি করতে হবে? শুরুতে একটা রেফারেন্স নোড ধরে নিতে হবে না? হ্যাঁ, তাই তো। রেফারেন্স নোড ধরতে হবে না? তাহলে রেফারেন্স নোড ধরতে হবে। ধরলাম আমরা এই জায়গাতে রেফারেন্স নোড। এটা কত ভোল্টেজ নোড? 0 ভোল্টের নোড। তাহলে অন্য একটা নোড ধরে নিতে হবে। তাহলে এইখানে বলো তো, এই নোড 0 ধরছে মানে এগুলো সব 0 না? তাহলে এগুলোতে আর নতুন কিছু ধরার দরকার আছে না? তাহলে আর কোথায় নোড আছে বলো দেখি? উপরে একটা আছে, আর এইখানে একটা আছে, এইখানে একটা আছে নাকি? দেখো বুঝো, এইখানে একটা, এখানে একটা, এটুকু একটা, তাই না? তাহলে আমরা যখন এরকম নোড নিব, এইখানে যদি তিনটা নোড নেই, তাহলে আমার অজানা রাশি কয়টা হলো? তিনটা হলো না? একটা, দুটা, তিনটা, তাই তো। তাহলে অজানা রাশি আমরা চাইবো যত কম থাকে তত আমাদের জন্য কি ভালো। তাহলে এইটা কি এসেনশিয়াল নোড, নাকি খুব গুরুত্বপূর্ণ, নাকি এমনিতেই? তাহলে ওরা নিয়ে টানাটানি করার কোনো দরকার নাই। সেই জন্য আমরা শিখছি যে এসেনশিয়াল নোডের কি দরকার। তাহলে এসেনশিয়াল নোড মানে ওটা খুবই জরুরি, অত্যাবশ্যকীয়, খুব দরকার, ওরে না ছাড়লেই না। সেই জন্য ওটা শিখছি। তাহলে যখন অ্যানালাইসিস করব, তখন যত কম সংখ্যক ডাটা হবে তত আমাদের জন্য সুবিধা। সেই জন্য তখন শুধু কোনগুলোকে নেব? এসেনশিয়াল। তখন আর ওই নন এসেনশিয়ালগুলো দিয়ে কী করবো না? তাকাবো না। ক্লিয়ার? তাহলে এখানে কয়টা নোট ধরবো আমরা? এটাতে কি ধরবো? এটা মিনিমাইজ, এটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের নোট থাকলো কয়টা? দুইটা। এটার নোটের নাম দাও, ধরলাম এটা V1 নাকি? এটা যদি V1 হয়, বলো তো দেখি এই জায়গায় আসতে পারবো? এই জায়গায় আসা যাবে না। এই জায়গার ভোল্টেজটা কি হবে বলো তো? V1 প্লাস V1 প্লাস 5 নাকি? তাই না? তাহলে আমার অজানা রাশি কয়টা হইল?
একটাই থাকলো না, দুইটা হওয়ার কথা ছিল, সেখানে কয়টা হলো? একটা। এখন দেখো তো এই V1 আর V1 প্লাস 5 এই দুইটা নোডকে একসাথে কি নোড বলা হয়? সুপার নোড বলা হয় না? কারণ দুই নোডের মাঝখানে কি আছে? শুধুমাত্র ভোল্টেজ সোর্স আছে, তাই না? তাহলে সুপার নোড মানে কি যে কোনো একটা নোড নাকি দুইজন একসাথেই? একসাথেই না? তার মানে সুপার কথা উল্লেখ করলে যে এমন হবে V1 তেমন হবে V1 প্লাস 5, দুইটার কাউকে বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা এখানে একটা KCL অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তাহলে KCL অ্যাপ্লাই, KCL ইন পয়েন্ট V1 অ্যান্ড V1 প্লাস 5, এই গরুর রচনা আমরা লিখবো। আমরা কি লিখবো? সুপার নোড। তাহলে সুপার নোড যদি তারপরে সন্দেহ হয় তাহলে সাইডে লিখে দিবা কেটা কেটা সুপার নোড, V1 অ্যান্ড V1 প্লাস 5, তাই তো? তাহলে এখানে নোডাল অ্যানালাইসিস যদি দেই, কারেন্ট আমাদের ইচ্ছা মতো দেওয়া যাবে না। দেখো তো এইখানে আগে ধরো, আচ্ছা V1 এ আগে নাও, আগে তো কারেন্ট কত? তাহলে +2 না? +2, তারপরে এদিক দিয়ে কারেন্ট ধরলাম বের হয়ে যাচ্ছে, তাহলে কি লিখবো? মাইনাস। তাহলে ধরলাম এদিক দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস V1 বিয়োগ 0 ভাগ কত? 10। তাহলে এখানে তো কাজ শেষ নাকি? মানে এদিক দিয়ে একটা কারেন্ট আসতেছে না, +I আসা তো নাকি? তাহলে এই নোডে সবগুলো কারেন্টে হইলো। এবার কি এই নোডে আসবো না? এই নোডে এসে দেখো তো শুরুতেই কি বের হয়ে যাচ্ছে, কে? -I বের হয়ে যাচ্ছে না? যেহেতু বের হয়ে যাচ্ছে তাহলে মাইনাস দিব না, তাই তো? আবার ধরলাম এখান থেকে বের হয়ে যাচ্ছে, কত বের হয়ে যাবে তাহলে বলো? V1 প্লাস 5 ডিভাইডেড বাই 10 না? V1 প্লাস 5 এই জায়গার ভোল্টেজ, বিয়োগ এখানে কত? তো 0 বিয়োগ করার কি মানে হয়? ডিভাইডেড বাই কত? 10। আর একটা কারেন্ট কে দিক দিয়ে প্রবেশ করতেছে না? কত প্রবেশ করে? +3 ইকুয়াল কত? দেখো তো এই I আর এই I থাকে, সেই জন্য আমরা এর পরবর্তী থেকে দেখবো যে সুপার নোডের মাঝখানে যে অংশগুলো থাকবে সেই কারেন্টগুলো আমরা কি করব না? কাউন্ট করব না, কারণ কাউন্ট করলে ওগুলো হুদা হুদা একবার যোগ করা লাগবে, একবার বিয়োগ করা লাগবে। দেখো যখন এই নোডে আছে তখন ওই কারেন্টটা প্রবেশ করতেছে নাকি? আবার যখন এই নোডে গেছে তখন এই কারেন্টটাই কি হচ্ছে? তাহলে আমার একটা নোডে যেই পরিমাণ কারেন্ট আসতেছে সেই পরিমাণ কারেন্টে যদি বের হয়ে যায়, তাহলে অযথা ওরে নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ আছে? হ্যাঁ, তার মানে কি এটা এরকম যে দুইটা সুপার নোড একসাথে শর্ট হয়ে থাকে, এরকম কোনো কথা আছে? দুইটা নোড সুপার নোড একসাথে শর্টের মতো আচরণ করে, এই হয় সেই হয়, এগুলো না। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, তাহলে আমাকে বলো এখানে সলভ মারলে কি আসবে বলো? V1 কত আসে দেখো? 22.5। তাহলে এটা সলভ করলে আসা হচ্ছে 22.5 ভোল্ট, তাই না? কিন্তু আমার দরকার কি ছিল? কারেন্ট, তাই না? কারেন্ট দরকার ছিল না? তাহলে আমি যদি কেবল V1 এ শুধু একটা KCL দেই, KCL কোথায়? শুধু V1, কোথায়? শুধু V1। তাহলে V1 এ কি হয়? +I না? +I মাইনাস এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে কত? V1 ডিভাইডেড বাই 10, আর ওদিক দিয়ে প্রবেশ করতেছে কত? ইকুয়াল কত? 0। তাহলে I সমান সমান কি হবে? V1 মানে হচ্ছে 22.5 ডিভাইডেড বাই 10 বিয়োগ মাইনাসটা অবশ্যই বার করে দেবো না, আমার I এর মান দরকার না? তাহলে কত হয়? তাহলে 2.25 0.25 অ্যাম্পিয়ার। তাহলে সুপারপজিশন করতে গেলে কি এত তাড়াতাড়ি হইতো? হ্যাঁ, যখন সুপারপজিশন আমরা করা শিখবো তখন বুঝবো যে সুপারপজিশন কাহাকে বলে, উহা কত মজাদার এবং কত বিরক্তকর। ক্লিয়ার? অঙ্কটা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে পাশের অঙ্কের দিকে তাকাও, আগে পাশের অঙ্কের দিকে তাকাও। বলছে কি ফাইন্ড দা নোড ভোল্টেজেস, মানে যতগুলো নোডের ভোল্টেজ আছে সবগুলো কি করতে বলছে? বের করতে বলছে নাকি? তাহলে আমরা সুপার নোড কি অঙ্ক করছি? সুপার নোড। তাহলে নোড একটা করতেছি, সুপার নোড একটা করতেছি, তোমরা বলবো যে কোনটা সহজ। ঠিক আছে, তাহলে আসো এটা। তাহলে এখানে কতগুলো নোড আছে আগে সেইটা চিনতে হবে নাকি? হ্যাঁ, বলো তো দেখি নোড এইটা কি জানা নোড না অজানা? এটা নিয়ে কোনো সমস্যা আছে? তাহলে আর কোথায় কোথায় নোড আছে বলো তো দেখি? নোড আর কোথায় কোথায় আছে? হ্যাঁ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই না? তাহলে আমি এই নোডের নাম দিলাম হচ্ছে ভি, কি দিব? এ দেই, এটা ভি বি দেই, আর এটা
ভিসি দিলাম। আর কোথাও কি নোড আছে? তার মানে এখানে কয়টা নোড আছে? 3টা নোড আছে, তাই না? তার মানে আমাকে এই 3টা ভোল্টেজের মান কি করে দিতে হবে? বের করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আসো, এখানে কি ডিপেন্ডেন্ট সোর্স আছে না? তাহলে আমি বলছিলাম যে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সবার আগে কাজ কি? সে যার উপর ডিপেন্ড করে সেইটার মান আগে বের করার চেষ্টা করব। বের করতে পারবো কিনা সেটা কোনো কথা না, নাকি? তাহলে আই এক্স কোথায় বলো? এখানে না? তাহলে কি সেটা ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এখন তুমি নোট দাও, কোথায় নোট দিবা? নোট ভিএ। নোট কোথায়? ভিএ। ভিএতে যদি নোট দেই, ভিএ এখানে না? তাহলে দেখো তো এখানে প্রবেশ করে কত? 3। এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে কত? ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই 2। আর এই দিক দিয়েও একটা ধরলাম বের হয়ে যাচ্ছে, নাকি? এটা এদিক দিলাম, এটা এদিক দিলাম, ইচ্ছা মতো ডিরেকশন দেওয়া যায় না? তাহলে এদিক দিয়ে কি বের হয়ে যাচ্ছে না? কত বের হয়ে যাচ্ছে? মাইনাস বের হয়ে যাচ্ছে, তাই মাইনাস কত? ভিএ থেকে কোথায় যাচ্ছে? ভিসি ডিভাইডেড বাই কত? 4। আর কেউ কি আছে? তাহলে এটাই তো সামেশন অফ অল আই ইকুয়াল কি হইল? 0। গতদিন আমি কারেন্টের নাম দিয়ে দিয়ে দেখাইছিলাম, কিন্তু আজকে কারেন্ট সমান সমান সরাসরি ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স বসাই দিছি। ক্লিয়ার? কারো বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, ভি সমান সমান এইখান থেকে কারেন্ট যাচ্ছে, তাহলে এইটা বিয়োগ ওইটা ভাগ রেজিস্ট্যান্স, তাহলে ভি হায়ার মাইনাস ভি লোয়ার ডিভাইডেড বাই মাঝের রেজিস্ট্যান্স না? কারো সমস্যা আছে? হ্যাঁ, আশা তো করি কারো সমস্যা থাকার কথা না, নাকি? তাহলে এখানে বলো তো এটা কি করবা? এখন লসাগু গসাগু করবা? সরাসরি ভিএ কমন নাও। হ্যাঁ, কি কমন নিবা? ভিএ। ভিএ কমন নিলে দেখো 1 ডিভাইডেড বাই 2 না? আগের দিকে আছে কি মাইনাস, তাহলে মাইনাস 2 ইনভার্স 1। কোনো কিছু একটা নিচের সংখ্যাকে উপরে নিয়ে গেলে ইনভার্স 1 হয় না? হয়। তাহলে মাইনাস 2 ইনভার্স 1। আর কোথায় ভিএ আছে বলো তো দেখি? এইখানে আছে না? মাইনাস 4 ইনভার্স 1। বুঝো নাই? 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল কি লেখো? এক্স ইনভার্স 1 না? হ্যাঁ, যাতে আমার লিখতে একটু সহজ হয়। এবার ভিবি কমন নাও। ভিবি কমন নিলে দেখো তো ভিবি কোথায় আছে? এখানে না? মাইনাসে মাইনাসে প্লাস হবে না? তাহলে 2 ইনভার্স 1। আর কোথাও ভিবি আছে? নাই। তারপরে ভিসি কমন নাও। ভিসি কমন নিলে দেখো তো কোথায় আছে? এইখানে আছে না? মাইনাসে মাইনাসে প্লাস 4 ইনভার্স 1। সমান সমানের ডান পাশে কে চলে যাবে? কনস্ট্যান্টগুলো সব চলে যাবে না? দেখো তো কনস্ট্যান্ট কে আছে? +3। ওপাশে গেলে কি হবে? একটা সমীকরণ হইল। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, এখন এটা যদি তুমি লসাগু করতে যাইতা, 2 আর 4 এর লসাগু, তারপরে গুণ টুন যোগ বিয়োগ ভাগ করে এদিক ওদিক করতে সময় বেশি লাগতো না? ওইদিকে কখনোই যাওয়া যাবে না। এবার তারপরে কি করবা বলো? নোট ভিবি। ভিবিতে যদি নোট দেই তাহলে ভিবি মানে এবার এইখানে না? তাই তো? তাহলে দেখো এদিক থেকে আসতেছে কে? ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই 2। কারেন্ট আসতেছে না? এদিক থেকে বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে মানে মাইনাস, তাহলে কে? ভিবি ডিভাইডেড বাই 4। ওই দিক দিয়েও বের হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই 8 ইকুয়াল 0 না? আর কেউ আছে কি এখানে? বলো ভাই, এইটা যদি না বুঝো তাহলে হবে না। হ্যাঁ, গোটা দুনিয়াতে এইটা দিয়ে কাজ করব। বলো, বুঝো নাই? বুঝছো? হ্যাঁ, না বুঝলে জোর করে কইও না যে বুঝছি, প্লিজ। এই ম্যাথ না বুঝলে দুনিয়াতে কোথাও আগাতে পারবো না। হ্যাঁ, ওকে। তাহলে এবার কি করবা? তাহলে এখন কি আর লসাগু করবা নাকি ঠাডা ভিএ কমন? ভিএ কমন। তাহলে দেখো তো এখানে 2 ইনভার্স 1 না? আর কোথাও এ আছে? তাহলে এটা শেষ, খতম। এবার আসো বি কমন নাও। বি কমন নিলে কি? এখানে মাইনাস 2 ইনভার্স, এখানে মাইনাস 4 ইনভার্স, এইখানে মাইনাস 8 ইনভার্স। আর কোথাও বি আছে? এবার সি কমন নাও। সি দেখো তো কোথায় আছে? 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 একদম শেষের এখানে না? এবং মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? 8 ইনভার্স 1। কোনো কনস্ট্যান্ট আছে কি? এবার কনস্ট্যান্ট আছে? তাহলে ডান পাশে কে? 0। 2 নম্বর সমীকরণ, নাকি? আরো লাগবে না? আসো এবার নোট ভিসি। তাহলে নোট ভিসি মানে এই বিন্দু না? এই বিন্দু, এটা হলো ভিসি।
তাহলে এই ভিসিতে যদি আসি তাহলে দেখো এখানে প্রবেশ করতেছে এদিক থেকে একটা আসতেছে, তাহলে এদিক থেকে আসতেছে কে প্লাস ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই 8, ওই দিক থেকে একটা আসতেছে সেটাও প্লাস, এটা কোথা থেকে আসে ভিএ মাইনাস ভিসি ডিভাইডেড বাই 4, এদিক দিয়ে একটা বের হয়ে যায় না, কত বের হয়ে যায় ভিসি মাইনাস 0 ভাগ কি দিব, এটা সরাসরি কারেন্ট দেওয়া না, তাই তো সরাসরি কারেন্ট না, তাহলে কারেন্ট কত 2ix না, তাহলে 2ix ইকুয়াল কত, আচ্ছা ভাই এই ix এর জায়গায় কি আমরা একটু বসাই দিতে পারি না, কাকে বসাই দিব বলো তো, তাহলে ix টা আমি মিশাই দিলাম, হ্যাঁ ix টা মিশাই দিয়ে এই জায়গায় রিপ্লেস করে দেব কাকে va মাইনাস ভিবি ডিভাইডেড বাই 2 নাকি না, ইকুয়াল কত 0, তাই তো 0 না, ওকে দেখো তো এই 2 আর 2 কাটা যায়, তাহলে আবার কি করব ভিএ কমন নিব নাকি, কাজ কি ভিএ কমন দেওয়া, তাহলে ভিএ যদি কমন নেই তাহলে কি হবে বলো কোথায়, এইখানে না 4 ইনভার্স 1, আর কোথায় আছে 2 তো কাটাই গেছে, তাহলে শুধু -1 না, 1 এর ইনভার্স করলেও যা হয় না করলেও তাই হয়, তাই তো, তাহলে 1, ওকে এ শেষ না, এবার বি তে আসো, বি এটা মনে হয় আমাদের বাইরে চলে গেছে ডিসপ্লে, ভিবি তে আসো, হ্যাঁ ভিবি, ভিবি কি হবে বলো, এখানে কত 8 ইনভার্স 1, আর কোথায় মাইনাসে মাইনাসে প্লাস 1 না, তারপরে ভিসি কমন নাও, ভিসি ভিসি কত -8 ইনভার্স 1, আর এখানে কত হবে -4 ইনভার্স 1, আর কেউ আছে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট আছে না, তাহলে 0, তাহলে এখানে তিনটা সমীকরণ বের হইল না, হ্যাঁ তিনটা সমীকরণ বের হয়েছে না, তাহলে তিনটা সমীকরণ ক্যালকুলেটরে সলভ করবা, সলভ করে কাকে কাকে পাবো ভিএ পাবো ভিবি পাবো আর কাকে ভিসি পাবো, ঠিক আছে, সলিউশন করলে ভিএ কত আসে, এই 24/5 বাদ দিয়ে এসডি সাব 4.8 ভোল্ট 2.4 ভোল্ট মাইনাস 2.4 ভোল্ট, তাহলে এই তিনটাই নোড ভোল্টেজ না, নাকি দুনিয়াতে আরো কোনো নোড আছে, তাহলে এই তিনটা নোড ভোল্টেজ, হ্যাঁ অ্যান্সার। এখন আমি তোমাদের কাছে এক্সট্রা করে প্রশ্ন রাখলাম, কারণ আমি তো আর আরবি না, আরবি, তাহলে আমাকে বলো আমি এখানে তোমাকে চাইলাম যে তুমি আইএক্স বের করে দাও, আইএক্স বের করো, বলো কি হবে ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই 2, মানে আমরা দুনিয়ার সব ভোল্টেজ জানি না এখন, তাহলে এখন যে কারো ভোল্টেজ হোক কারেন্ট হোক পাওয়ার হোক বের করতে পারবো না, তোমাকে আমি এখন এইটা বললাম, যে তুমি এটা আমাকে বের করে দিবা, হলো সি 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 এস কত বলো দেখি, এবার একটা অগ্নি পরীক্ষা হয়ে যাবে, সিসিসিএস মানে কি আছে এই দুনিয়াতে, কোথায় এটা না, এটার ভ্যালু কত হবে বলো, তাহলে সিসিসিএস মানে কি 2ix না, সিসিসিএস মানে হচ্ছে 2ix, তাহলে 2 আর ix এর মান কত বের হয়, ix হচ্ছে 4.8 মাইনাস 2.4 ডিভাইডেড বাই 2 কত হয় 1.2, তাহলে হবে কত অ্যাম্পিয়ার নাকি ভোল্টেজ, অ্যাম্পিয়ার না, তাই তো, তাহলে এখন দুনিয়াতে যে কিছু চাক, সোজা কথা হচ্ছে যদি কোনো কিছু করে ভোল্টেজ বের করতে পারি, দুনিয়াতে সে যত কিছুই চাক আমরা কি করতে পারবো বের করতে পারবো। এখন তোমাকে আমি বললাম যে হচ্ছে ই করে দাও, আমাকে হচ্ছে 3 অ্যাম্পিয়ারের পাওয়ার বের করে দাও, কয় অ্যাম্পিয়ারের পাওয়ার বের করবা বলো কি হবে, তাহলে ওকে আসি আমরা আর দুইটা ম্যাথ করবো, হ্যাঁ তাহলে এই একটা ম্যাথ বলছে কি 3 ওহমের কি বের করতে হবে কারেন্ট, ডুয়েটে আসছে একবার থেভেনিন দিয়ে করো, একবার বলছে হয়তো সুপারপজিশন দিয়ে করো, কোনো একটা জায়গায় আসছে যে শুধু 3 ওহমের কারেন্ট বের করো, আচ্ছা যখন বলে দিবে যে থেভেনিন দিয়ে করো
সুপারপজিশন দিয়ে করো অথবা নর্টন দিয়ে করো, তখন তো আমাকে বলেই দিচ্ছে যে ওইটা দিয়েই করতে হবে। সেটা তো আমরা শিখবো নাকি, কিন্তু এখন যেহেতু ওগুলো শিখিনি, আমরা এমনি আমাদের মতো করতে পারবো না, সেটা করতেছি আমরা, ক্লিয়ার। আর যখন বলে দিবে যে ওইটা দিয়েই হইতে হবে, হ্যাঁ, শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার আগেই ফোন দিয়ে বলে দিছে বউয়ের দ্বারা খাসির গোস্ত লাগবে, কবুতরের মাংস লাগবে, তাহলে ওইখানে গেলে কি জামাই যদি যায় তাহলে ওখানে কি আর শাশুড়ি শাশুড়ি কি আর অন্য কিছু খাবে? সম্ভবই না। কিন্তু কিছু বলে যায়নি, সাপোজ আম পাবলিক জামাই এমনি গেছে, যা ডিম দিয়ে দিছে, মাছ ছিল মাছ দিছে, তাহলে অতই খুশি, তাই না? তাহলে কিছু না বললে আমরা যা খুশি তাই দিয়ে সমাধান করবো, আর যখন বলে দিবে যে স্পেসিফিক এইটা দিয়ে সমাধান করতে হবে, সেটা তো আমরা শিখবো। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, তাহলে এইটা, তাহলে আমাকে বলো একটা আমরা রেফারেন্স নোট ধরে নেই, কোথায় ধরবো বলো তো দেখি, এখানে ধরে নেই, তাহলে এটা 0, তাই না? তাহলে বলো এই 0 তো সব এগুলো এগুলো সব 0 না, এগুলো সব তো একটা নাকি? তাহলে বলো আমাকে আর একটা নোট কোথায় আছে বলো, এটাও তো একটা নোট হয়, এখানেও একটা নোট হয়, কিন্তু এগুলো কি নোট ধরবো? এটা তো গুরুত্বপূর্ণ না, তাহলে এইটা একটা নোট না? হ্যাঁ, তাই তো। তাহলে এই নোটটার নাম আমরা কি নোট দিব বলো তো দেখি, কি নাম দিব বলো? হ্যাঁ, এক্স নাম দিলাম, এক্স, ঠিক আছে, এক্স, তাহলে এক্স নাম দিলাম। তাহলে এই এক্স মানে তো এইটাও নাকি, এই কারেন্টটাও কোথায় যায়? এক্সে যায়, এটাও তো এক্সের দিকে যায় নাকি? তাহলে এখন আমরা ডিরেকশন দিয়ে ফেলি, একটু উড়াধুরা ডিরেকশন, চোখ মুন যে হাত ছেড়ে দিব, যেদিক যাবে সেদিক যাবে। এই ডিরেকশন দিলাম, এদিক দিলাম, হ্যাঁ, এটা কোন দিক দিব কও? উপরের দিক দিলাম, এইটা এদিক দিলাম, ঠিক আছে। তাহলে আসো কি করবা, নোট, নোট কি দিবা? এক্স। এটা যারা গরুর রচনা লিখবে তারা বলবে অ্যাপ্লাই কেসিএল ইন পয়েন্ট এক্স। হ্যাঁ, অত রচনা লেখার দরকার নেই। তাহলে আসো এই এক্সে আসে কে বলো? আসে 2 না, +2 নাকি? এটাও আসতেছে নাকি? তাহলে এটা প্লাস কত, কোথা থেকে যায় সে? 0 - x / 4, তাই তো। তারপরে কি এটা বের হয়ে যায় না? বের হয়ে গেল মাইনাস, তাহলে কি x, লজ্জা শরম থাকা দরকার, x - 0, 0 বিয়োগ করার কিছু থাকে? তাও আমি মাঝে মধ্যে নির্লজ্জের মতো করি। হ্যাঁ, তারপরে আসো এটাও গেল, এই 3টে গেল, এবার এটা না, এটাও বের হয়ে যাচ্ছে, কত বের হয়ে যায়? x, রাস্তার মাঝখানে কি পাইছো? -24 নাকি? বিয়োগ 0 দিলাম না? হ্যাঁ, আচ্ছা দেই। তারপরে ভাগ কত? একবারে 12 লিখে দিলাম, সমস্যা আছে? ইকুয়াল কত? 0। তাহলে এখানে কয়টা অজানা রাশি আছে ভাই? একটা। x এর মান কত বের হবে? এর মান সমাধান করলে কত আসে? 9 ভোল্ট। তাহলে বলেন তো এবার i3 ওহম কত হবে? এই যে কারেন্টটা সেটাই তো 3 ওহমের কারেন্ট, তাহলে উপরে হলো 9 বিয়োগ 0 ভাগ কত? 6 আর 3 9 না? হ্যাঁ, তারপরে কয় অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার অ্যান্সার। এখন যারা থেভেনিন দিয়ে করতে চান করবেন, একই অ্যান্সার আসবে। সুপারপজিশন দিয়ে একই অ্যান্সার আসবে। দুনিয়াতে যা দিয়েই করো না কেন কি অ্যান্সার আসবে? ওই 1ই আসবে। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু এখনো সুপারপজিশন শিখি নাই, থেভেনিন শিখি নাই, আমরা শিখছি শুধু একটা কেসিএল, সেইটা দিয়েই আমরা কাজ করছি। ক্লিয়ার? হ্যাঁ, তার মানে কেমন করা যাবে যে থেভেনিন দিয়ে সমাধান করতে বললো আর আমি এটা দিয়ে করে দিয়ে আসলাম, তাহলে কি মার্ক দিবে? না, 0 বাবা, 0। হ্যাঁ, সেটা করা যাবে না। আমরা যখন চাইবে তখন ওগুলো শিখবো, এই ইচ্ছা মতো দিবা, যেদিক সেদিক। আমি এদিক দিচ্ছি সেই জন্য কি করছি, 0 বিয়োগ x দিচ্ছি, তুমি উপর দিক থেকে দিবা, তাহলে কি করবা? x বিয়োগ 0। হ্যাঁ, ওকে, আসো নেক্সট। তাহলে এই ম্যাথটা করি। হ্যাঁ, এই ম্যাথটা GTCL মানে কি ডাকো? গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। তাহলে এটা বলছে যে কারশফের সাহায্যে I1 I2 I3 বের করো, বলেই দিছে কারশফ। হ্যাঁ, কারশফ মানে কি? কেসিএল আর কেভিএল। আমরা কোনটা দিব কও? কেসিএল দেই। তাহলে কেসিএল যদি দেই নাকি, কেসিএল দিলাম, তাহলে এই জায়গায় 0 ধরে নেই। হ্যাঁ, তাহলে ওর নোড কোনটা বলো? এই জায়গায় একটাই নোড না, এই নোডের নাম দিলাম আমি, কি নোড দেবো বলো? এ দিলাম, এ। হ্যাঁ, তাহলে কারেন্টের ডিরেকশন কি দেওয়া লাগবে নাকি দিয়েই দিছে তারা? তাহলে পরে বলো নোড এ। এখন বলে দিছে না কারশফের
তাহলে এখন তার যদি আমরা বুঝাইতে চাই তার মতো, তাহলে কেসিএল বলে দেই নাকি? হ্যাঁ, অ্যাপ্লাই কেসিএল অ্যাট এ। আর নোট বলে আবার যদি বলে সে মহাজ্ঞানী হয়, কবে বলে তোরে বললাম তুই কারশফের সূত্র ফেলাবি, তুই দিলি নোট। কিন্তু আসলে দুইটাই কি জিনিস? সেম জিনিস। ঠিক আছে, তাহলে বলো কি হবে? i1টা কি প্লাস না? প্লাস i1, i2টাও প্লাস, i3টাও 0 না? তাহলে এখন এই কথা কি কেউ বলবা যে তিনটে কারেন্টে প্রবেশ করলো কেউ কি বের হবে না? আমরা তো জানি যে কোনো একটা নোডে যতগুলো কারেন্ট আসে ঠিক ততগুলা বের হয়ে যায়। তাহলে এখানে ভাই সবাই আসতেছে, তাহলে বের হবে কেটা নাকি? কারো না কারো মান মাইনাস আসবে, তোমার ওই চিন্তা করতে হবে না, ওই চিন্তা তোমারে করতে হবে না। কেউ না কেউ প্যাট ফেটে বের হয়ে চলে যাবে, কোনো না কোনো একদিক দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, তুমি তোমার মতো ম্যাথ করবা, ভুল হইলেও ম্যাথ করবা। আসো, তাহলে i1 সমান সমান কি হবে বলো? 9 মাইনাস a ডিভাইডেড বাই, তাহলে 9 মাইনাস a ডিভাইডেড বাই 9 কেমনে পাইছে? এই যে 0 যাওয়ার সময় প্লাস 9, তাহলে 9 এই জায়গার ভোল্টেজ কত? 9, 9 বিয়োগ a ডিভাইডেড বাই 18। তারপরে আসো i2, 3 মাইনাস a ডিভাইডেড বাই 6, i3 0 মাইনাস a ডিভাইডেড বাই 3 ইকুয়াল কত? কয়টা অজানা রাশি আছে ভাই? বের হবে না? সলভ করো। তাহলে এটা সমাধান করলে আসে এর মান হচ্ছে 1.8 ভোল্ট। তাহলে আমার দরকার কি? i1 না? তাহলে i1 কি হবে? 9 মাইনাস 1.8 ডিভাইডেড বাই 18। i2 মানে কত? 3 মাইনাস 1.8 ডিভাইডেড বাই 6। i3 কত? 0 মাইনাস 1.8 ডিভাইডেড বাই 3। তাহলে বলো কত কত আসে? এই একজন ফার্স্টেরটা করো, একজন সেকেন্ডটা করো, একজন থার্ডটা করো। সবাই যদি এটাই চাপো তাহলে লাভ কি? আ, 0.2, হ্যাঁ 0.4, 0.2 মাইনাস 0.6, এত অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার। তাহলে তিনটা অ্যান্সার না? এখন আমাকে বলো এই কারেন্ট দুটো প্লাস আসলো, এটা মাইনাস আসলো কেন? ডিরেকশন ভুল না? এখন তুমি হিসাব করে দেখো, আগে তো এই দেখো সবগুলো আসছে না, তাহলে 0.4 আর 0.2 কত হয়? 0.6 প্লাস 0.6, ওই দিক থেকে মাইনাস হয়ে গেছে 0.6। তার মানে তুমি যতই দেখো না কেন যে সবগুলো আসতেছে, কিন্তু আসলে কেউ না কেউ কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। তাহলে কারেন্টের ডিরেকশন নিয়ে টেনশন আছে? আছে? এই জন্য বলছি যে কারেন্টের ডিরেকশনের কোনো ভুল নাই। এগুলো নিয়ে তোমার মাথা ব্যথা করা মানে তুমি বোকার স্বর্গে বসবাস করো। বুঝতে পারছি? দেখো 15 মিনিট সময় আছে, আমরা কেভিএলটা শিখে শেষ করে ফেলি। হ্যাঁ, ওকে। তাহলে আজকে আসে আমাদের আজকের মেইন আকর্ষণ, সেকেন্ড ক্লাসের মেইন আকর্ষণ, কারশফস ভোল্টেজ ল। হ্যাঁ, তাহলে আমরা তিনটা সূত্র শেখার কথা ছিল। এক হচ্ছে ওহমস ল, দুই হচ্ছে কেসিএল, এগুলো অলরেডি হয়ে গেছে। আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কেভিএল। এটা আজকে শিখবো। হ্যাঁ, কেভিএল। তাহলে কেভিএলটা কি আসলে? কারশফস ভোল্টেজ, কারশফস ভোল্টেজ ল, সেটাই হচ্ছে কেভিএল। তাহলে কেভিএল কি? তাহলে কারশফস ভোল্টেজ ল বলে হচ্ছে যে কোনো একটা লুপে, তাহলে কেসিএল অ্যাপ্লাই হয়েছে কোথায়? নোডে, আর কেভিএল অ্যাপ্লাই হবে কোথায়? লুপে। তাহলে নোড আর লুপ নাকি দুটো দিয়ে কাজ শেষ। তাহলে কোনো একটা লুপে, কোনো একটা বদ্ধ লুপের ভোল্টেজের বীজগাণিতিক যোগফল 0। তাহলে অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজ, সাম অফ অল ভোল্টেজ ইন এ লুপ ইকুয়াল কত? 0।
মানে শর্টকাট কথা হচ্ছে এই যে বীজগাণিতিক যোগফল ভি লুপ ইকুয়াল কত, তাহলে লুপের মধ্যে কি ইন্ডিপেন্ডেন্ট লুপটাকে আমরা মেশ বলি না? হ্যাঁ, মেশ। তাহলে আমরা এটাই হচ্ছে কেভিএল। তাহলে এটা অ্যাপ্লাই হবে কোথায় বলো? অ্যাপ্লাই হবে লুপ অথবা মেশে, তাই তো? কাজ করে কি নিয়ে? কাজ করে ভোল্টেজ নিয়ে। পাবো কি? সাধারণত কারেন্ট অথবা ভোল্টেজ। তাহলে নোডে কাজ করছিলাম কি নিয়ে? কারেন্ট নিয়ে, কিন্তু সাধারণ অবস্থায় পাইছিলাম ভোল্টেজ, কিন্তু কারেন্টও পাইছি মাঝে মধ্যে। তাহলে এরে কাজ করব ভোল্টেজ নিয়ে, কিন্তু পাবো কি? কারেন্ট। হ্যাঁ, ভোল্টেজও পেতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। মেশ অ্যানালাইসিসের মূল ভিত্তি, মেশ অ্যানালাইসিস এর মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে কেভিএল। তাহলে নোড অ্যানালাইসিসের মূল ভিত্তি কি ছিল? কেসিএল। আর মেশ অ্যানালাইসিসের মূল ভিত্তি কেভিএল। বুঝতে পারছে? ওকে। তাহলে একটা ম্যাথ, আলেকজান্ডারের বইয়ের ম্যাথ, ফাইন্ড আউট V0 অ্যান্ড I, ডুয়েট 2024-এ আসছিল অ্যাডমিশনে। তাহলে এখানে কারেন্ট কোন দিকে দিছে? এইদিকে না? তাহলে এই কারেন্টটা ঘুরে কি এদিক দিয়ে আসবে না? তাই তো, তাই না? তাহলে এই কারেন্টটা এখান থেকে ঘুরে এদিক দিয়ে আসবে। তাহলে কারেন্ট আমরা জানি যে প্রবেশ করলে প্লাস হয়, বের হলে, তাহলে কারেন্ট অনুসারে এই মাথাটা কি প্লাস হওয়ার কথা ছিল, এই মাথাটা কি হওয়ার কথা ছিল, কিন্তু V0টা কি করছে? উল্টা দিছে না? তার মানে ওইখানে মানটা কি পজিটিভ পাবো না নেগেটিভ পাবো? নেগেটিভ পাবো না? যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল সেটা না হয়ে উল্টাটা হয়েছে, তাহলে নেগেটিভ পাবো না? তাহলে এখানে ডিপেন্ডেন্ট সোর্স কার উপর ডিপেন্ড করে? V0-র উপরে। তাহলে এর ভিতর দিয়ে যদি I যায়, তাহলে এর ভিতর দিয়েও কি কারেন্ট যাবে? I কারেন্টে যাবে নাকি? তাহলে সলিউশনে আসি আমরা। সলিউশন, তাহলে আমরা জানি ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি করতে হয়? আগে যার উপর ডিপেন্ড করে তার মানটা বের করতে চেষ্টা করতে হয়। তাহলে এখানে হেয়ার V0 নাকি ওই V0-র উপর ডিপেন্ড করতেছে, তাহলে সেটা আগে বের করার চেষ্টা করবো না? তাহলে V0 কোথাকার ভোল্টেজ? 6-এর না? কিন্তু V0-র পোলারিটিটা কি আছে? মেইন পোলারিটির সাথে উল্টা মনে হচ্ছে নাকি? তাহলে কি হবে? -6I। V = I × R না? তাহলে I হচ্ছে I0 I, আর হচ্ছে কারেন্ট ও রেজিস্ট্যান্স হচ্ছে কত? 6। মাইনাসটা কেন আসলো? কারণ প্লাস এই দিকে মাইনাস এই দিকে, কিন্তু ভোল্টমিটার কি দিছি? উল্টা দিছি নাকি? সেজন্য সামনে কি সাইন আসছে? মাইনাস। তাহলে দেখো তো এটা একটা কি লুপ না? হ্যাঁ, তাহলে এখন আমরা এটাকে কি বলবো? অ্যাপ্লাই KVL নাকি? এটার স্মার্ট নাম হচ্ছে কি? এটার স্মার্ট নাম হচ্ছে মেশ I। কোন মেশ? এই যে এটা একটা 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 একক ঘর না? নাকি এর ভিতরে অন্য কেউ আছে? তাহলে এটা একটা মেশ না? তাহলে মেশ কি মেশ? I মেশ। তাহলে বলো, ওই যে মেশ হোক বা লুপ হোক, তার কি সাম অফ অল ভোল্টেজ ইকুয়াল কি? 0। তাহলে এখান থেকে শুরু করি নাকি? এখান থেকে শুরু করলাম। তাহলে এখান থেকে যাওয়ার সময় কি পাইলাম? +12 নাকি? হ্যাঁ, এখানে যাওয়ার সময় পাইলাম +12 -4I, কারণ ভোল্টেজ লাগবে। ভোল্টেজ হইতে গেলে কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণ করতে হবে। তারপরে কি পাচ্ছি? -2V0, -2V0। তারপরে কি পাচ্ছি? +4। তারপরে এখানে কি পাচ্ছি? -6I নাকি? ঘুরে এখানে আসছি না? =0। তাহলে দেখো এই V0-র জায়গায় কি বসাবো আমরা? -6I না? তাহলে আসলে কত হবে? 12 -4I, মাইনাসে মাইনাসে +12I, +4 -6I ইকুয়াল কত? তাহলে এখান থেকে কি বের হবে? I এর মান কত হবে বলো? কত হবে? 6 4 10 2, 12 4 16 8, -8 অ্যাম্পিয়ার হয়। -8 অ্যাম্পিয়ার না? -8 অ্যাম্পিয়ার। তাহলে বলো ওই কারেন্টের ডিরেকশন কি আসলে ঠিক আছে? মাইনাস বের হয়েছে মানে তো ওটাই আসলে কি হয়েছে?
উল্টা, তাহলে আসলে ভোল্ট মিটারের যে পোলারিটি এটাই আসলে কি ঠিক আছে। সে যা হয় হোক, আমরা যেভাবে দিছি ডিরেকশন যেভাবে দিছি সেই অনুসারে এটাই কি ঠিক। তাহলে আই বের হয়েছে একটা অ্যান্সার না, কিন্তু আমার আরেকটা কি বের করতে হবে, V0। V0 মানে কি -6 আই, তাহলে -6 × -8 কত হয় 48 ভোল্ট। এটা কি আরেকটা অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ফার্স্টে অ্যাপ্লাই করছি কি কেভিএল না, হ্যাঁ সাধারণত পাইছি কি, আবার চাইলে ভোল্টেজও বের করা যায়। ঠিক আছে, কথা বুঝতে পারছি? এটাই অ্যাডমিশনে আসছিল, এটাই জব প্রিপারেশনে আসে। তাহলে মেশ অ্যানালাইসিস কি বুঝছো, কেভিএল কি বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে কারশফের কেভিএল মেশ অ্যানালাইসিসের মূল ভিত্তি হচ্ছে কি কেভিএল। তাহলে মেশ অ্যানালাইসিসটা আমরা একটু শিখি। হ্যাঁ, মেশ অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিসের জন্য কি করতে হবে, 1 নাম্বার মেশ ইন্ডিকেট করতে হবে। মেশ চিহ্নিত করে মেশ কারেন্ট নাম দিব। মেশ কারেন্ট নাম মানে একটু আগে যে মেশ কারেন্ট নাম দিলাম আই, তাহলে এরকম একটা নাম দেব। হ্যাঁ, তারপরে 2 নম্বরে প্রতি মেশে কি করব, কেভিএল অ্যাপ্লাই করে সমীকরণ গঠন করব। সমাধান করে প্রয়োজনীয় অ্যান্সার বের করব। তাহলে কাজ কয়টা, আগে মেশ ইন্ডিকেট করব, মেশ কারেন্টের নাম দিব, প্রত্যেকটা মেশে একটা করে কেভিএল চালাবো, চালে সমীকরণ বের করে সমীকরণ সমাধান করে অ্যান্সার করব। হ্যাঁ, আগে যেমন নোট করতাম, প্রতি নোটে কেসিএল দিতাম, দিয়ে সমীকরণ বানাইতাম, তার সমাধান করে অ্যান্সার করছি, মেশও তাই করব। ঠিক আছে, ওকে। তাহলে নোডের ক্ষেত্রে কি ছিল, সুপার নোড। মেশের ক্ষেত্রেও একটা সুপার মেশ আছে। তাহলে সুপার মেশ কাকে বলবো, 2 মেশের মাঝে যদি কোনোভাবে কারেন্ট সোর্স থাকে। দুইটা মেশের মাঝখানে যদি কোনোভাবে কারেন্ট সোর্স থাকে, কোনোভাবে, আগে শর্ত কি ছিল, শুধুমাত্র ভোল্টেজ সোর্স, কিন্তু এবার কি বলা হয়েছে, যে কোনোভাবে হোক, শুধু কারেন্ট সোর্স হোক, ওর সাথে রেজিস্ট্যান্স নিয়ে হোক, ওর সাথে ভোল্টেজ সোর্স নিয়ে হোক, যে কেমনে খুশি তেমনি হোক, যদি কোনোভাবে কারেন্ট সোর্স পাই 2 মেশের মাঝখানে, তাহলে ওই দুটা মেশকে একসাথে কি বলবো, সুপার মেশ। হ্যাঁ, আর আগে কি ছিল, 2 নোডের মাঝখানে, এই দেখো 2 নোডের মাঝখানে যদি শুধু ভোল্টেজ সোর্স থাকে তাহলে ছিল সুপার নোড, কিন্তু 2 মেশের মাঝখানে যদি কি সোর্স থাকে, কারেন্ট সোর্স থাকে, সেটা যে কোনোভাবে থাকতে পারে, ও একা থাকতে পারে, বউ বাচ্চা নিয়ে আসতে পারে, শ্বশুর শাশুড়ি নিয়ে আসতে পারে, দলবল নিয়ে আসতে পারে, হ্যাঁ যে কাউরে নিয়ে আসুক, যদি কারেন্ট সোর্স থাকে তাহলে ওই দুইটা মেশকে একসাথে কি বলবো, সুপার মেশ বলবো নাকি। হ্যাঁ, স্টপ। তাহলে আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, আমাদের আজকে মূল টার্গেট ছিল যে আমরা 3টা সূত্র শেখা কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে 3টা সূত্রের মধ্যে আমাদের কাজ ছিল, এক হচ্ছে ওহমসের ল, কারশফের 2টা সূত্রের, একটা কারেন্ট ল, একটা ভোল্টেজ ল।
ওহমসের সূত্র ফার্স্ট ক্লাসে শিখছি, কারশফের কারেন্ট ল সেকেন্ড ক্লাসে শিখছি, আজকে কারশফের ভোল্টেজ ল শিখতেছি আমরা। হ্যাঁ, তাহলে কারশফের ভোল্টেজ ল কি বলে, যে কোনো একটা মেশের মধ্যে যতগুলো ভোল্টেজ আছে সবগুলোর অ্যালজেব্রিক যোগফল কি হবে, 0। দ্য অ্যালজেব্রিক সাম অফ অল ভোল্টেজ ইন এ লুপ ইকুয়াল, তাহলে এই যে সামেশন, অ্যালজেব্রিক সামেশন এটা, তাহলে অ্যালজেব্রিক সাম অফ ভি লুপ ইকুয়াল 0। তাহলে এটা কোথায় অ্যাপ্লাই হবে বলেই দিছে, কোথায়, ইন এ লুপ। তাহলে লুপের মধ্যে অ্যাপ্লাই বা লুপ বা মেশে অ্যাপ্লাই হবে নাকি। কাজ করে কাকে নিয়ে, ভোল্টেজকে নিয়ে কাজ করবে। হ্যাঁ, তাহলে ভোল্টেজ যেভাবে থাকে সেভাবেই, যদি সরাসরি ভোল্টেজ থাকে তাহলে সরাসরি ভোল্টেজ, যদি সরাসরি না থাকে তাহলে আই ইন্টু আর নাকি, যদি এটা না থাকে তাহলে পি ডিভাইডেড বাই আই, পি সমান সমান ভি আই, তাহলে ভি বের করতে গেলে পি ভাগের ভি হবে। তারপরে কি থাকতে পারে, পি ইন্টু রুট ওভার পি ইন্টু আর, এটা যে কোনো একটা ব্যবহার হবে। পি সমান সমান কি, পি সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর না, তাহলে ভি সমান সমান কি হবে, রুট ওভার পি আর নাকি। এক কথায় চুরি করে হোক ডাকাতি করে হোক যেমনি হয় হোক আমাকে ভি নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে কাজ করব ভোল্টেজ নিয়ে, পাবো সাধারণত কারেন্ট অথবা কি ভোল্টেজ। আর মেশ অ্যানালাইসিসের মূল ভিত্তি হচ্ছে কি, কেভিএল। তাহলে মেশ অ্যানালাইসিসটা একটু দেখি। মেশ অ্যানালাইসিস করতে গেলে শুরুতেই করব কি, কোথায় কোথায় মেশ আছে। মেশ মানে কি লুপ, ইন্ডিপেন্ডেন্ট লুপ অথবা একক লুপ নাকি। সেই একক লুপ কটাকে আমরা কি করব, চিহ্নিত করে কারেন্টের নাম দেব। এখানে এই একটা মেশ, এই একটা মেশ, এটার নাম দিলাম আইপি, এটার নাম দিলাম আইকিউ। তাহলে এই মেশগুলা চিহ্নিত করলাম, নাম দিলাম, ঠিক আছে। তারপরে প্রত্যেকটা মেশে কি করব, একটা করে কেভিএল অ্যাপ্লাই করে সমীকরণ বানাবো। সেই সমীকরণ সমাধান করে আমার ভি চাইলে ভি বের করব, কারেন্ট চাইলে কারেন্ট বের করব, পাওয়ার চাইলে পাওয়ার বের করব। এখন সুপার মেশ বলে একটা কথা আছে, যদি দুইটা মেশের মাঝখানে, এই যে দুইটা মেশ আছে, দুই মেশের মাঝখানে কোনোভাবে যদি কারেন্ট সোর্স আসতো, এখানে একটা কারেন্ট সোর্স চলে আসছে, ঠিক আছে, তাহলে এই দুই মেশকে তখন কি বলবো, সুপার মেশ। কারণ কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স থাকলেও কোনো সমস্যা নাই, ভোল্টেজ সোর্স থাকুক তারপরেও কি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু যখন এরকম একটা কারেন্ট সোর্স পাবো তখন এই দুই মেশকে তখন আর সাধারণ মেশ বলবো না, দুই মেশকে একসাথে কি মেশ বলবো, যে তোমরা দুইজন আজ থেকে সুপার মেশ। হ্যাঁ, ওকে। আর নোডের ক্ষেত্রে ছিল কি, দুই মেশের মাঝখানে অনলি ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স ছাড়া অন্য কেউ কি করতে পারবে না, আসতে পারবে না। ক্লিয়ার, ওকে। তাহলে এই ছিল আজকের ক্লাস, একটা ম্যাথ করছি আমরা, ঠিক আছে। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।